দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম, তাতে আমাদের মতো মধ্যবিত্তদের ঘাস কুড়া লতা পাতা খেয়ে বেঁচে থাকতে হবে। এবছরের প্রথম শাপলা রান্না করেছিলাম, এত মজা হবে কল্পনাও করতে পারিনি। যদিও শাপলা আমার তেমন পছন্দ না, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, তাই রান্না করেছিলাম। খুবই মজা হয়েছিল খেতে, আমি কল্পনাও করিনি এভাবে রান্না করলে এত মজা হবে। শাপলাগুলোকে প্রথমে আমি একটু পিস পিস করে কেটে নিয়েছি, উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম আগেই। এবার একটা কড়াইয়ে একটু পানি দিয়ে ভাপিয়ে নেব। অনেক সময় শাপলা কষ্টে ভাপ থাকে, এভাবে ভাপিয়ে নিলে আর কোনো কষ্ট থাকবে না। যখনই 2-3টা বলক চলে আসবে পানিটা ছেঁকে নেব। চলুন এবার রান্নার প্রসেসিংয়ে যাই। সামান্য একটু তেল দেবো কাঁচামরিচ কুচি, সামান্য একটু পেঁয়াজ কুচি। খুব অল্প মশলা রান্না করতে হয় শাপলা, আর নাহলে অরিজিনাল যে ফ্লেভার সেটাই থাকে না। দেবো স্বাদ মতো লবণ, সামান্য একটু রসুন বাটা, একটু জিরা বাটা। এবার এই মশলাটা হালকা একটু ভেজে নেব। বেশি মশলা দিলে স্বাদটাই বিদঘুটে হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। শাপলার ঝাল যতটা কম দেওয়া যায় ততই মজা লাগে। এবার এই মশলাটা কষে নেব একটু পানি দিয়ে। আর মশলাটা কষে নিয়েছি। চিংড়ি মাছের যে দাম, তাতে চিংড়ি খাওয়াই যাবে না। আমি 5-6টা মতো বড় চিংড়ি দিয়ে দিয়েছি। চিংড়িগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। এইটুকু চিংড়ি দিয়ে যে শাপলা যে কি মজা হয়েছিল তা বলে বোঝানো যাবে না। আর একটু পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো সেই ভাপিয়ে রাখা শাপলা। এখানে দেখতে অনেকগুলো শাপলা হলেও রান্না শেষে কিন্তু অল্প একটু হবে। মিশামিশি তরকারি, শাপলা একদম সেদ্ধ হয়ে কমে যায় যেহেতু পানির তরকারি। আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে রান্না করে নেব। শাপলা রান্না কোনো রকমের পানি লাগে না, যেহেতু শুধু ভাপিয়ে নিয়েছি। শাপলাটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিলে শাপলা থেকে যে পানি বের হবে তাতেই শাপলা সেদ্ধ হয়ে যাবে। আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন শাপলার পানিটা আমি টানিয়ে নিয়েছি, একদম শাপলা রান্নার রেডি। বেশি সময় লাগে না শাপলা রান্না করতে। শাপলা রান্নার ফাইনাল লুক। খেতে এত মজা হয়েছিল আর ফ্লেভারটা এত সুন্দর এসেছিল যে বলে বোঝানো যাবে না। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।